হ্যালো এভরিওয়ান, আমি দিয়া। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো আমি সেদিন আমার বাড়ির থেকে মানে শ্বশুরবাড়ি চলে এসেছি। তো দেখো, সেদিন বলতে আজকেরই ঘটনা। কিন্তু আমার এই বাড়িতে কিন্তু কেউ জানতো না যে আমি আসবো। শুধুমাত্র আমার আরেক যে দিদি আছে ও জানতো, রিয়া। আর কেউ কিন্তু জানতো না। ওকে আমি ফোন করে আগের থেকে বলে দিয়েছিলাম, কারণ দরজা খোলার একটা ব্যাপার আছে। আমি দিদিকে একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছিলাম, সেই কারণে দিদি পুরো জানতোই না। ওরাও তো গেছিলো, তো ওরা তো আগে চলে এসেছিলো 2 দিন। আমার শরীরটা খারাপ ছিল, আমি মার কাছে থাকবো ভেবেছিলাম। তো যাই হোক, তারপরে আমি হঠাৎ করেই চলে আসার প্ল্যানিং করি। তারপর দিদির রিয়াকশানটা দেখো। আমি তখন বাড়িতে ঢুকলাম, রিয়া কিন্তু গেট খুলে দাঁড়িয়েছিল। আর সেজো মাসি জানতো অল্প অল্প, মানে রিয়ার মা জানতো। তারপরে এই দেখো, দিদি কিন্তু রান্নাঘরে ছিল। রান্নাঘরে গিয়ে আমি রিয়েল ভয়েসটা তোমাদের আমি শোনাচ্ছি। যেটা মনে রাখবে সেটা তো ওর মুখটা দেখ। ও ফোনে কথা বলতে বলতে জাস্ট অবাক। ও ফোনটা তাড়াতাড়ি রেখে আমার দিকে আজবভাবে তাকিয়েছিল। তো ও বুঝতেই পারেনি যে অত দূরের রাস্তা থেকে আমি চলে যাবো। জাস্ট আমি ওর কারণেই এসেছিলাম, মানে আর কি বাবানের জন্য এসেছিলাম।